প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এই সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আমরা রয়েছি বৃহত্তর একটি জমির মধ্যে, যেখানে রয়েছে ড্রাগন এবং আনারসের বিশাল সমাহার, বিশাল বাগান। এর আগে আমরা জেনে নেব, আজকে আমাদের মধ্যে অতিথি হয়ে এসেছেন দাদা মার্টিন মৃ, যিনি পীরগাছা ধর্মপল্লীর ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান। দাদা, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আমার নাম হচ্ছে মার্টিন মিহির মৃ। আমার বাড়ি হচ্ছে চুনিয়া গ্রামে। আমাদের যে সমিতি পীরগাছা থাঙ্গানি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, এটা হলো 2003 সালে আমাদের স্বর্গীয় রাবা ফাদার ইউজিন হুমরি প্রতিষ্ঠা করেছেন। দাদা, আমরা যে স্থানটিতে আজকে দাঁড়িয়ে আছি, এই 4 একর জমির উপরে, যেখানে আনারস এবং ড্রাগনের চাষ করা হয়। দাদার কাছে আমাদের প্রশ্ন, দাদা, এই 4 একর জমির মধ্যে আপনারা কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই ফসলের চাষ শুরু করেছেন? আমাদের এই সমিতির লক্ষ্য হচ্ছে যে আমরা আসলে আমাদের সমিতির যে টাকা পয়সা, সেই সমিতির টাকা পয়সা আমরা ঋণ খাতে সাধারণত ব্যবহার করি। তো পাশাপাশি এখন সরকারও বলছে যাতে আমরা আয়মূলক কোনো প্রতিষ্ঠানে বা ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো প্রজেক্টে আমরা যাতে এটা ব্যবহার করি। তো সেই উদ্দেশ্যে আমরা একটা প্রকল্প তৈরি করেছি। এটার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা বিশেষভাবে আমাদের সদস্যর মাঝে যাতে আমরা এই যে ড্রাগন ফল এবং আনারস ফল, এখানে অনেক চাষ হচ্ছে, চাষ হলেও আমাদের আদিবাসীরা খুব বেশি এটাতে আগ্রহী না। কিছু আদিবাসী আমাদের চাষ করতেছে, যাতে হলো তাদের মাঝে আমরা উৎসাহিত করতে পারি এই চাষ। দ্বিতীয়ত হচ্ছে এই চাষ সম্পর্কে আসলে অনেকেরই ধারণা কম। আমরা এই চাষ সম্পর্কে আমরা নিজেরাও জানছি, অন্যকে আমরা যাতে জানাইতে পারি। এবং দ্বিতীয় হচ্ছে এই চাষের মাধ্যমে যাতে আমাদের সমিতিরও যাতে লাভ হয়, এবং আমরা পরবর্তীতে এখান থেকে যাতে আমরা জনগণের কাছে আমরা চারা বিতরণ করতে পারি। এখানে আমাদের প্রথমত আমরা এখানে 4টা প্রজাতির আমরা ড্রাগন লাগিয়েছি। একটা হচ্ছে গোলাপি খুবই দেখতে সুন্দর এবং খুবই সুমিষ্ট। সেই সাথে আমরা লাগিয়েছি হলো বাউ, আমাদের হলো বাউ 3। তারপরে আমরা হাইব্রিড লাগিয়েছি। এই হাইব্রিডটা আবার একটু মানে সার বিষ ছাড়াই বড় হয়, এবং সেই সাথে আমরা সাধারণ যে ড্রাগন লাল প্রজাতির, সেটা আমরা লাগিয়েছি। এইভাবে আমরা 4টা প্রজাতির লাগিয়েছি। আমরা এটা দেখতে চাই যে এটা আসলে কোন প্রজাতি বেশি ভালো আমাদের এই আবহাওয়ার জন্য বা আমাদের জমির জন্য, এটা আমরা লাগিয়েছি। দ্বিতীয়ত আমরা এখানে আনারস চাষ করেছি। যেহেতু আমরা এই সময়ে আমরা কিছু পাবো না, ড্রাগন আমাদের হইতে আরও 1 বছর সময় লাগবে। তো এই সময়ে আমরা সাথী ফসল হিসাবে আমরা আনারস লাগিয়েছি। এই আনারসটা আমরা আগামী মার্চ এপ্রিলের মধ্যে আনারসটা উঠে যাবে। তখন আমরা মার্চের পরে আমরা যখন এই ড্রাগনটা যত্ন নিব, এপ্রিল থেকে ফুল আসা শুরু করবে। আগামী এপ্রিল থেকে ফুল আসা শুরু করবে। আগামী এপ্রিল থেকে ফুল আসলে পরে আমরা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এই ড্রাগন থেকে আমরা ফল পাবো। সেই হিসাবে আমাদের সাথী ফসল হিসাবে আমরা এটা লাগিয়েছি। তো আমরাও এখন বলতে পারতেছি না, তবে আমাদের আশা যে এই ড্রাগনের চাষের মাধ্যমে আমরা জনগণকে উৎসাহিত করতে পারবো, যাতে জনগণ লাভবান হয়। দ্বিতীয়ত আমরা জনগণের কাছে আমরা চারাও বিক্রি করতে পারবো। দাদা, আপনি সুন্দরভাবে বলেছেন যে আমাদের ক্রেডিটের একটি মূল বিষয় হলো আপনারা আপনাদের সদস্যদের সাহায্য করবেন। তো এখানে কতজন লেবার শ্রম দিয়ে থাকেন বা কিভাবে আপনারা তাদেরকে সাহায্য করে যাচ্ছেন? আমাদের এখানে আমরা যখন এই প্রজেক্টটা নিলাম, তখন আমরা আমাদের স্টাফকে, আমাদের একজন কর্মীকে আমরা পুরাপুরি এই কাজের দায়িত্ব আমরা দিয়েছি। সে আমাদের একজন স্টাফ ছিল, কিন্তু আমাদের এই প্রকল্প নেওয়া হচ্ছে প্রায় 15 একরের মতো। যেহেতু এটা আমাদের প্রাথমিক চাষ হচ্ছে 4 একর, আমাদের পরবর্তীতে আরও 9 একরে চাষ হবে। এই জন্য আমরা একজন স্টাফকে এখানে নিয়োগ দিয়েছি, যাতে আমাদের এই ইয়েটা সে দেখতে পারে। তো এখানে বর্তমানে হলো 3 জন লোক কাজ করে, মানে সব সময়ে তারা এখানে কাজ করে। হলো প্রত্যেক দিন চারা দেখাশোনা করে, সার দেয়, বীজ দেয়, এবং হলো সপ্তাহে 1 দিন করে আমাদের বীজ দিতে হয়, ছত্রাকনাশক দিতে হয়। এই কাজগুলো তারা করে। এবং ড্রাগন গাছের চারা যখন বৃদ্ধি পায়, তখন এগুলো খুলে খুলে এটা খুঁটির সাথে বেঁধে দিতে হয়। এই কাজগুলো তারা করতেছে। এবং সেই সাথে আবার
আমাদের এক 15-20 দিন পরে পরে অনেক লোক লাগে আমাদের এখানে। তারা হলো ওই মানে বন বেছে দেওয়ার জন্য আমাদের অনেক লোক লাগে। তো এতে আমাদের সদস্যদের কর্মসংস্থানও হচ্ছে আর কি, পাশাপাশি আর কি। তো এটাই আমাদের মানে আমাদের এই প্রকল্পের একটা উদ্দেশ্য। এই যে আপনি বলছেন যে সাথী ফসল বা দো ফসলি, তাহলে ড্রাগনের পাশে কেন আপনারা আনারস চারা রোপণ করেছেন? আনারস চারা রোপণ করার মূল উদ্দেশ্য হচ্ছে 1 বছর আমরা এখান থেকে কোনো ফসলই পাবো না। আমরা ড্রাগন যেহেতু আমরা এই বছর লাগিয়েছি, এই বছর আমাদের ফসল হবে না। শুধু ড্রাগনটা বড় হইতে আরো 1 বছর সময় লাগবে। 1 বছর আগামী মার্চ এপ্রিলে ফুল আসবে। এই জন্য এই সময়টাতে যাতে আমরা যদি সাথী ফসল হিসাবে আমরা আনারস আমরা পাইতে পারি, আনারস বিক্রি করে আমাদের হয়তো খুব বেশি লাভ না হলেও আমাদের এখানে দেখা যাবে যে আমাদের যে খরচের কিছু অংশ আমাদের উঠে আসবে। এই জন্য আমরা সাথী ফসল হিসেবে এটা দিয়েছি। অন্যান্যরা প্রথম দিকে এইভাবে চাষ করতো না, কিন্তু আবার অনেকেই করে। সেই হিসাবে আমরা সাথী ফসল হিসেবে যাতে এই বাগানটা যাতে মানে সবচেয়ে কাজে লাগানো যায়, এই জমিটাকে যাতে আমরা সর্বোচ্চ কাজে লাগাইতে পারি, এই জন্য আমরা সাথী ফসল হিসেবে এটা আনারস চাষ করেছি আর কি। তো দাদা, এই বাগান করার ক্ষেত্রে কিছু কিছু, যেহেতু আপনি অনেক সম্ভাবনার কথা বলেছেন, তারপরেও কিছু কিছু অন্তরায় থেকে যায়, যেমন গাছে পোকা ধরা বা সার প্রয়োগ করার ক্ষেত্রে অনেক অন্তরায় থেকে যায়। সেই অন্তরায়গুলো কি কি আছে মনে করেন আপনি? আমাদের জানা মতে যে ড্রাগন আমরা লাগিয়েছি এটা বেশি সমস্যা হওয়ার কথা না, এবং সাধারণত এই ড্রাগন নিজেই পরাগায়ন হয় আর কি। অনেক জায়গায় হলো পরাগায়ন করে দিতে হয়, কিন্তু আমরা জাত বাছাই করে এবং যাদের কাছ থেকে আমরা চারা এনেছি তাদের সাথে পরামর্শ করেছি, আরও বাইরের লোকের সাথে আমরা পরামর্শ করেছি। তারপরে আমরা হলো ময়মনসিং এগ্রি ইউনিভার্সিটির যে প্রফেসর, যিনি হলো ফলের উপর হলো অনেক বিজ্ঞ, ডক্টর রহিম স্যারের সাথে আমরা আলোচনা করেছি। আলোচনা করার পরে ওনাদের সাথে আলোচনা করার পরে আমরা জাত বাছাই করে ওনাদের কাছ থেকে আমরা বাউ 3 এনেছি, এবং অন্যান্য ফসল ড্রাগন যেগুলো আছে আমরা চাষিদের সাথে আলাপ করেছি, যেটা নিজে স্বপরাগায়ন হয়, ওই জাতগুলোই আমরা এনেছি। কাজেই তারপরেও আমরা দেখব এটা কি হয়। তো আমরাও তো এটা নতুন আবাদ করতেছি, যে আশা করি সমস্যা তেমন হবে না আর কি। সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের আরো অনেক ক্রেডিট ইউনিয়ন রয়েছে, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে, এই ধরনের কিছু পরামর্শ? আমার পরামর্শ থাকবে, যেহেতু আমাদের খ্রিস্টান সমাজে অনেক ক্রেডিট ইউনিয়ন আছে, আমি জানি যে অনেক ক্রেডিট ইউনিয়নই তাদের অলস টাকা পড়ে আছে এবং বিভিন্ন উৎপাদনমূলক কাজ করার জন্য তারাও আগ্রহী। তো তারাও এই প্রজেক্টের মাধ্যমে আমাদের বিশেষভাবে আমাদের কি বলা যায় গাজীপুর এলাকাতে এবং আমাদের মধুপুর এলাকাতে অনেক সম্ভাবনা আছে। তো এখানে তারা আমাদের সাথে আলোচনা করে আমি পরামর্শ দিতে চাই যে তারা প্রজেক্ট নিতে পারে। যদি এই ধরনের প্রজেক্ট নেয় তাহলে তারা লাভবান হবে বলে আমি মনে করি। কারণ ড্রাগন চাষে আমাদের হিসাব অনুযায়ী যে ট্রেল পদ্ধতিতে 5 থেকে 7 লাখ টাকা বিঘাতে বিক্রি হয়, এবং টায়ার পদ্ধতি এটাতে প্রায় 3 লক্ষ টাকার মতো বিক্রি হয়। তো আমাদের যেহেতু এটা ট্রেল পদ্ধতি, এই ট্রেল পদ্ধতিতে আমরা লাগিয়েছি বিঘা প্রতি প্রায় 2000-এর মতো আমরা গাছ লাগিয়েছি। আর হলো টায়ার পদ্ধতিতে 7 থেকে 800 চারা লাগানো যায়। তো সেই হিসাবে আমাদের যে হিসাব অনুযায়ী এটা অনেক লাভজনক। তো সেই হিসাবে আমি আহ্বান জানাই যে আমাদের খ্রিস্টান কমিউনিটির যে ক্রেডিট ইউনিয়নগুলো আছে তারা এই চাষটা করতে পারে আর কি। দাদা, আপনি অত্যন্ত সুন্দরভাবে চাষ পদ্ধতি থেকে শুরু করে বিভিন্ন চারা গাছের কিভাবে যত্ন নিতে হবে সুন্দরভাবে ব্যক্ত করেছেন, এবং সবচেয়ে আনন্দের বিষয় যে ক্রেডিট ইউনিয়নে থেকেও আপনি সুন্দর একটা এত বড় একটা উদ্যোগ নিয়েছেন। আপনাকে দেখে হয়তো আমাদের বাংলাদেশের খ্রিস্টান অনেক ক্রেডিট ইউনিয়ন এরকম আরো ভালো উদ্যোগ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সুন্দর সহভাগিতার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।